নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বুধের সঞ্চার অর্থাৎ মার্কুরি ট্রানজিট। বুধ আগামী 2026 7th জুলাই কর্কট রাশি থেকে তার পূর্ববর্তী রাশি মিথুন রাশিতে রেট্রোগ্রেড মোশনে বা বক্র গতিতে গোচর করছে। বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে এবং আমরা জানি মিথুন রাশি হচ্ছে নিজের ঘর, স্বগৃহ। এবং 7th জুলাই গোচর করার পর এখানে বুধ 23rd জুলাই পর্যন্ত 2026 23 জুলাই পর্যন্ত বুধ বক্র গতিতেই থাকবে এবং 23rd জুলাই বুধ মার্গী গতিতে ফিরবে এবং 23rd জুলাই থেকে 5th অগাস্ট পর্যন্ত বুধ মিথুন রাশিতে মার্গী গতিতে থাকবে নিজের ঘরে এবং 5th অগাস্ট বুধ পুনরায় মার্গী গতিতে অনওয়ার্ডস মোশনে পরবর্তী রাশি কর্কট রাশিতে গোচর করবে। আমাদের বিষয় 7th জুলাই থেকে 5th অগাস্ট পর্যন্ত যতক্ষণ বুধ মিথুন রাশিতে থাকবে এবং তার মধ্যে 7th জুলাই থেকে 23rd জুলাই বুধ বক্র গতিতে থাকছে। অসম্ভব গুরুত্বপূর্ণ গ্রহ বুধ আমাদের জীবনে। আমাদের ধারণা যে শুধুমাত্র শনি, রাহুকেতু, বৃহস্পতি এই গ্রহগুলোই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বুধ আকারে সবচেয়ে ক্ষুদ্র গ্রহ, যার জন্য তাকে বালক গ্রহ বলা হয়েছে। সেই বুধ যে কত গুরুত্বপূর্ণ গ্রহ সেটা যে কোনো বার্থ চার্ট অ্যানালিসিস করলে বোঝা যায়। এবং বুধ আমাদের চাইল্ডহুড, শৈশবকে নির্দেশ করে এবং আমাদের জীবনের বহু কিছুর ভিত্তি প্রথিত হয়ে যায় আমাদের চাইল্ডহুডে। তাই বুধ এত গুরুত্বপূর্ণ। বুধ হচ্ছে বুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কমিউনিকেশন, কানেক্টিভিটি এবং কমার্স। এই বিশ্ব সংসারে আমরা যে এসেছি, এখানে আমাদের কমিউনিকেশন স্কিলের দক্ষতার উপরেই কিন্তু আমাদের জীবনের অধিকাংশ সাফল্য নির্ভর করে। কানেক্টিভিটি, আমরা কতটা কি কানেক্ট করতে পারছি, যার জন্য বুধ আমাদের পড়াশুনো, শিক্ষা দীক্ষা, একাডেমিক দিকটা, তার সঙ্গে কমার্স, বাণিজ্য, সমস্ত কিছুর মধ্যে কিন্তু বাণিজ্য রয়েছে। যারা কোনো সংস্থায় চাকুরিরত সেটাও কিন্তু একটা বাণিজ্যিক সংস্থা। বাণিজ্য তাই এত গুরুত্বপূর্ণ। বুধের সঙ্গে সমস্ত অর্থনীতি জড়িয়ে রয়েছে। মানি মার্কেট বুধের সঙ্গে সংযুক্ত। কমিউনিকেশন, কানেক্টিভিটি, কমার্স। বুধ হচ্ছে সেলেস্টিয়াল মেসেঞ্জার। বুধ আমাদের কাছে দূতের মতো, মেসেঞ্জার। বুধ আমাদের কাছে খবর দিয়ে যায়। এমন অনেক খবর থাকে যে খবর, যে মেসেজ আমাদের কাছে এলে সেটা আমরা জানতে পারলে তাতে আমাদের অনেক অনেক সুবিধা হয়। আর যে মেসেজটা আমাদের কাছে অফ রয়েছে সেটা না থাকার জন্য আমাদের অনেক অসুবিধাও তৈরি হয়। যত রকমের মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই ভুল খবর বা কোনো মেসেজ না থাকা। বুধ হচ্ছে স্বর্গের দূত, সেলেস্টিয়াল মেসেঞ্জার, দেবদূত। আগেকার দিনে রাজাদের দূত থাকতো যে তাকে খবর দিয়ে যেত। এই খবর বা ইনফরমেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবীতে আইটি সেক্টর, ইনফরমেশন টেকনোলজি, যেটার ভিত্তি হচ্ছে বুধ। ইনফরমেশন, খবর, মেসেজ চাই, সেলেস্টিয়াল মেসেঞ্জার। এবং বুধ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, বুদ্ধি, এনলাইটেড ওয়ান। যার বুদ্ধি আছে তার সব আছে। বাহুবলে তো সবকিছু হবে না, শেষ পর্যন্ত প্রয়োজন বুদ্ধি বলের। তাই বুধ হচ্ছে, একটা সময় কিছু বুদ্ধিমান মানুষকে বলা হতো বুধ মণ্ডলী।
বুধ মানে বুদ্ধি, এনলাইটমেন্ট, আলো। আলো আসে বুদ্ধি থেকে, আলো আসে শিক্ষা থেকে, আলো আসে খবর থেকে, মেসেজ থেকে, নলেজ থেকে। বুধ হচ্ছে নলেজ। বুধ হচ্ছে আমাদের ডিসক্রিমিনেটিং এবিলিটি, ডিসক্রিমিনেট করা, কোনটাকে বাদ দেব, কোনটাকে গ্রহণ করব, বাছ বিচার আমাদের জীবনে অসম্ভব প্রয়োজন। এটা কাকে গ্রহণ করছেন, কাকে বর্জন করছেন। এমন কাউকে গ্রহণ করা হলো নিজের জীবনটাই শেষ হয়ে গেল, এমন কাউকে বর্জন করা হলো নির্বুদ্ধিতা, ক্রোধ এবং কিছুটা ঈর্ষার বশে এমন কাউকে বর্জন করা হলো যে আপনি খুব একটা প্রয়োজনীয় কিছুকে হারিয়ে ফেললেন। সুতরাং এই যে ডিসক্রিমিনেটিং এবিলিটি যেটা বুধ আমাদের দিয়ে থাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বুধ বক্র গতিতে যাচ্ছে, কোন গ্রহ বক্র গতিতে যাচ্ছে মানে সে পৃথিবীর নিকটতম দূরত্বে আসছে, সে আরো শক্তিশালী হচ্ছে, আরো এফেক্টিভ হচ্ছে। বুধ স্বগৃহে গোচর করছে। 7 জুলাই বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে রেট্রোগ্রেড মোশনে বা বক্রগতিতে গোচর করছে এবং এখানে 5 অগস্ট পর্যন্ত থাকছে। তার মধ্যে 23 জুলাই 23 জুলাই বুধ মার্গী গতিতে ফিরবে এবং 5 অগস্ট বুধ পুনরায় আবার মার্গী গতিতে কর্কট রাশিতে আসবে। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন? মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের চোখের সামনে অনেক পর্দা উঠে যাবে। বুধ এমন একটি গ্রহ যেটা সে চাক্ষুষ করছে না, সেটাও কিন্তু সে দেখতে পায়। বুধ হচ্ছে এমন, তার এত, বুধ হচ্ছে আমাদের ডিপার পাওয়ার অফ আওয়ার মাইন্ড, একটা অত্যন্ত গভীরতর শক্তি আমাদের মনের, যেটা বুধ আমাদের দিয়ে থাকে। ডিপার পাওয়ার অফ আওয়ার মাইন্ড হচ্ছে বুধ। আমাদের মানসিক শক্তি, মানসিক দক্ষতা, আমাদের বোঝবার ক্যাপাসিটি কতটা, সেটা বুধ আমাদের দিয়ে থাকে। তো সেই বুধ 3rd হাউসে গোচর করছে, বক্রগতিতে থাকছে। কিছু মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, কিন্তু 23 জুলাইয়ের পর থেকে বিভিন্ন ভাবে শুভ ফল তারা পাবেন। যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের ডিসক্রিমিনেটিং পাওয়ার এবং আপনাদের দক্ষতা, বুদ্ধির দক্ষতা, আপনাদের নলেজ ইত্যাদির মাধ্যমে, এবং বুধ খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এবং মিথুন রাশির বুধ, মিথুন রাশি খুব সহজেই বোর হয়ে যায়, সে যে কোনো কিছু খুব দ্রুত পরিবর্তন সে পছন্দ করে এবং এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ভাগ্যোন্নতি, ভাগ্যের সাফল্য, উচ্চ শিক্ষার বিশেষ সাফল্য এবং অ্যাচিভমেন্টের যোগ তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জন্য। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, বাক্যের দক্ষতা, বাক্য প্রয়োগের দক্ষতা, বাক্য প্রয়োগের চাতুর্য তাদের বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। তবে সন্তানের থেকে দূরত্ব, সন্তানের সঙ্গে গোলযোগ, সন্তানের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদিও তৈরি হতে পারে। সন্তানের দূর যাত্রার যোগও রয়েছে। সঞ্চিত অর্থের ভুল বিনিয়োগের যোগ এবং প্রবলভাবে ব্যয়ের যোগও কিন্তু থাকছে। বৃষরাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের 2nd হাউসে বুধ গোচর করে তাদের সার্বিকভাবে শুভ ফল কিন্তু দেবে, কিন্তু দিলেও সন্তানের ক্ষেত্রে কিছু শুভ ফলে ঘাটতি থাকছে অ্যাটলিস্ট 23 জুলাই পর্যন্ত। চোখের সমস্যা তৈরি হতে পারে। তবে বারবার বলবো যে কোনো ক্ষেত্রে যেটা যা ঠিক সেইভাবেই সেটাকে রিপ্রেজেন্ট করা উচিত, কোনো টুইস্ট করা একেবারেই উচিত নয়। বাক্যের দক্ষতা নিঃসন্দেহে শুভ, কিন্তু বাক্যের চাতুর্যে যদি সেখানে কোনো টুইস্ট করার কাজ আপনারা করেন, পরবর্তীকালে তার মাসুল কিন্তু দিতে হবে, প্রাইস পে করতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা,
শরীর স্বাস্থ্যে গোলযোগ হতে পারে, মানসিক যে শক্তি সেখানে ঘাটতি তৈরি হতে পারে, মন দুর্বল হয়ে পড়তে পারে এবং একটা কনফিউশন, তিনি এগোবেন না পেছোবেন, কোন দিকে যাবেন, খুব বিশেষভাবে প্রয়োজন দৃঢ়তার। তারা কিছুটা কনফিউজড হতে পারেন হেলথের কারণে, সিদ্ধান্ত নেওয়ার কারণে। এর ফলে বিশেষভাবে প্রয়োজন দৃঢ়তার এবং কনফার্ম হতে হবে, দৃঢ় হতে হবে, শক্তিশালী হতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে কিছুটা সুখ শান্তি স্বস্তির অভাবও তৈরি হতে পারে। নতুন গৃহ বাহন যোগের প্রবল সম্ভাবনা। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, প্রবল ভাবে ভ্রমণের যোগ থাকছে। তারা কোনো শর্ট ট্রিপে যেতে পারেন। বয়সের ছোট ভাই বোনেদের প্রতি বিশেষভাবে প্রোটেক্টিভ হওয়া প্রয়োজন। তাদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সিদ্ধান্তে ভুল হতে পারে এবং কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু থাকছে, তবে ভ্রমণের প্রবল যোগ থাকছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে ভ্রমণে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো প্রয়োজনীয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসের খোয়া যাওয়া, হারিয়ে যাওয়া, মিসিং এর একটা সম্ভাবনা থাকছে। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, বুধ তাদের একাদশে গোচর করছে। আয়ের ক্ষেত্রে একটা কনসিস্টেন্সির অভাব, ধারাবাহিকতার অভাব প্রবলভাবে থাকছে। এছাড়া সঞ্চিত অর্থের ভুল বিনিয়োগের ক্ষেত্র থাকছে। বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন, বিশেষ করে 23 জুলাইয়ের পর থেকে বয়সে বড় ভাই বোনেদেরও সহযোগিতা পাবেন। অ্যাচিভমেন্টের যোগও কিন্তু থাকছে। বুদ্ধি বলে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনারা এই সময়কালে নিশ্চিত রূপে কিছু অ্যাচিভও করবেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, অত্যন্ত সিগনিফিকেন্ট এবং মিনিংফুল এই সময়। আপনাদের দশমের 10th হাউসে বুধ 7 জুলাই থেকে 23 জুলাই বক্রগতিতে থাকবে, তারপর 23 জুলাই থেকে 5 অগস্ট মার্গী গতিতে থাকবে। একটা বিশেষ রকমের ভাগ্যের পরিবর্তন, কর্মজীবনে পরিবর্তন, স্বীকৃতি, দক্ষতার স্বীকৃতি। জীবন 180 ডিগ্রি ঘুরতে পারে কর্মজীবনে। যার যেটা কর্ম, তিনি আইটি সেক্টরে কাজ করতে পারেন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, তিনি মানি মার্কেটে কাজ করতে পারেন, তিনি বিশিষ্ট বিজনেস ওরিয়েন্টেড কোনো মানুষ হতে পারেন, ব্যবসা করতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, বিজনেসম্যান হতে পারেন। একটা বিশেষ সুপরিবর্তন। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিশেষ প্রয়োজন হতে পারে। নতুন কর্ম লাভের যোগ। যারা নতুন জব সার্চ করছেন, শরীর স্বাস্থ্যে আকস্মিকভাবে জটিলতা হতে পারে, নিউরোপেন ইত্যাদি সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, একটা ভাগ্যের পরিবর্তন, একটা ভাগ্যের বিশেষ রকমের পরিবর্তন। উচ্চশিক্ষায় বিশেষ সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাগমের যোগ, কর্মলাভের যোগ, উচ্চশিক্ষার মাধ্যমে কর্মলাভ এবং বহু ক্ষেত্রে স্বীকৃতি এবং সাফল্য। তবে নিশ্চিত রূপে কিছু ভাগ্য পরিবর্তনের যোগ এই সময়কালে তাদের থাকছেই 5 অগস্টের মধ্যে, এবং সেখানে তাদের নিজস্ব মেধা, মেরিট এবং ইন্টেলিজেন্স বিশেষভাবে নিযুক্ত থাকবে। পিতার সাপোর্ট পাবেন এবং সম্ভাব্য ক্ষেত্রে পিতৃস্থানীয় ব্যক্তি বা বস যারা রয়েছেন তাদের একটা সাপোর্টও আপনারা পাবেন। আকস্মিকভাবে এমন সিদ্ধান্তও আপনারা নিতে পারেন যে একেবারে কোথাও রিজাইন করে দিলেন, কর্মত্যাগ করে চলে এলেন, এই সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে বারবার বলবো, সিদ্ধান্ত নেবার আগে বারবার চিন্তা করবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অষ্টমে 8th হাউসে অষ্টমপতি বুধ গোচর করবে। 7 জুলাই থেকে 23 জুলাই সে বক্র গতিতে থাকবে। সুতরাং একটা ভুল বুদ্ধি, একটা সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, একটা বিভ্রান্তি ইত্যাদির কারণে
আকস্মিকভাবে একটা কোনো বিপদের, একটা কোনো মিসহ্যাপের সম্মুখীনও আপনারা হতে পারেন। তবে 23 জুলাইয়ের পর ইনহেরিটেন্সের ক্ষেত্রে শুভ ফল এবং আপনাদের বাক্য প্রয়োগের একটা যে দক্ষতা, স্কিলফুলনেস, তার মাধ্যমেও বিশেষ সাফল্যের যোগ থাকছে। আয়ের বৃদ্ধি হবে 23শে জুলাইয়ের পর, আয়ের বৃদ্ধি হবে, বিশেষ করে যারা মানি মার্কেটে রয়েছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা ব্রোকার হিসেবে কাজকর্ম করেন, তারা কিন্তু বিশেষ সাফল্য পাবেন। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, মোস্ট সিগনিফিকেন্ট সময়। তাদের 7th হাউসে সপ্তমপতি বুধ, 7th এবং 10th এর লর্ড সপ্তমে বক্র গতিতে গোচর করছে, মার্গী গতিতে ফিরছে 7 জুলাই থেকে 5 আগস্ট। ব্যবসা বাণিজ্যে একটা মোড় ঘুরে যাবে, ব্যবসা বাণিজ্যের দিক পরিবর্তন, নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, পার্টনারশিপের ব্যবসায় শুভ ফল লাভ, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, নতুন বিবাহের যোগ, যারা বিবাহ ইচ্ছুক এখনো বিবাহ করেননি সেখানে প্রবলভাবে বিবাহের সম্ভাবনা। ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা সম্ভাব্য ক্ষেত্রে রাজযোগের মতো ফল পাবেন এবং এই বুধ তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সমর্থ করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা কনফিউজড থাকলেও, দ্বিধান্বিত থাকলেও 23শে জুলাইয়ের পর দৃঢ় সিদ্ধান্ত নিতে আপনারা সমর্থ হবেন। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো যে ব্যাপারে তাদের বিশেষ একটা চিন্তা ভাবনা করতে হবে তা হচ্ছে, যারা প্রচুর লোন বা ঋণ নিয়েছেন সেখানে কোনো জটিলতা তৈরি হতে পারে। তবে ভাগ্যের পরিবর্তন হবে এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। ভাগ্যের তো নিশ্চিত পরিবর্তন হবে কিছু কিছু ক্ষেত্রে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আরেকটি বিশেষ দিকের কথা আমি বলবো, তা হচ্ছে উচ্চশিক্ষায় সাফল্য এবং উচ্চশিক্ষায় স্বীকৃতি লাভ এবং সম্ভাব্য ক্ষেত্রে নতুন কর্মলাভের যোগ। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে মতপার্থক্য এবং মতভেদের যোগও কিন্তু থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের নিউরোপেন, স্পন্ডিলোসিস জনিত ব্যথা বেদনা ইত্যাদি তাদের বিব্রত করতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সন্তান সম্পর্কে একটা আনন্দ, স্বস্তি এবং সন্তানের স্থিতিশীলতা নিয়ে চিন্তামুক্ত হওয়ার একটা বিশেষ দিক তৈরি হবে। প্রারব্ধের শুভ ফল আপনারা পাবেন। যে কোনো রকম নার্ভ ওরিয়েন্টেড সমস্যা এবং সুচিকিৎসার যোগও আপনাদের থাকছে, অর্থাগমের যোগও থাকছে, বুদ্ধিমত্তার কারণে, বিচক্ষণতার কারণে, সিদ্ধান্ত সঠিক নেওয়ার কারণে আপনাদের অর্থাগম, আয় বৃদ্ধির যোগও কিন্তু নিশ্চিত রূপে থাকছে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে সেখানেও একটা সলিউশনের ক্ষেত্র তৈরি হবে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, নতুন গৃহ বাহন যোগ, পারিবারিক জীবনে পট পরিবর্তন, মানসিক সুখ শান্তির কিন্তু ঘাটতি হতে পারে, স্বামী বা স্ত্রীর সম্পর্কে প্রবল উদ্বেগ, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট দূরযাত্রা এবং যেটাকে আমি বললাম যে আমাদের যে মানসিক একটা শক্তি, ডিপার যে পাওয়ার অফ আওয়ার মাইন্ড, সেইটাকে কন্টিনিউ করে যেতে হবে। মানসিক শক্তির ঘাটতি হলে একটা মানসিক অবসাদ আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। 7 জুলাই থেকে 5 আগস্ট বুধ বক্র গতিতে যে মিথুন রাশিতে গোচর করছে, সেখানে 7 জুলাই থেকে 23 জুলাই বুধের যে বক্র গতিতে অবস্থান, তা নানা রকম ভাবে আমাদের যে কমিউনিকেশন স্কিল এবং আমাদের মধ্যে যে কানেক্টিভিটি, তার মাধ্যমে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভাবে কিন্তু নিশ্চিত রূপে লাভবান হব। নমস্কার।